গুড মর্নিং। আমাদের প্রতিদিনের গীতা চর্চা এবং আধ্যাত্ম চর্চার লাইভে সবাইকে স্বাগত। আমার নিজের কিছু বিশেষ কারণে মাঝে মাঝে আমাকে এই সময়গুলোতে একটু গ্যাপ পড়ে যায়, কিন্তু আমি নোটিশ ঠিক আগের দিন দিয়ে দিয়েছি। যারা যারা পেয়েছো, উপস্থিত হতে পারছো, তারা একটু হাই হ্যালো করো। সুপ্রভাত পলি। এই গ্যাপে আমারও নিজেরও খুব অসুবিধা হয়, কিন্তু আমার কিছু করার থাকে না অ্যাকচুয়ালি। আমাদের চলছিল গীতা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে কি আছে, ভগবান অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন, এটা আমরা আগের দিন বর্ণনা করেছি। আজকে আমরা শুরু থেকে শুরু করব, মানে ষষ্ঠ অধ্যায় আমাদের 1 নম্বর শ্লোক থেকে শুরু হবে। আর দু একজন একটু আসলে, গুড মর্নিং মিতাদি, দু একজন একটু আসলে আমি শুরু করছি। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद गीता अथ षष्ठोऽध्यायः। श्री भगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न নিরগ্নির্ন চাক্রিয়ঃ। কি বলছেন? অনাশ্রিতঃ কর্মফলং কার্যং কর্ম করোতি ইয়ঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। আমাদের দিন আমরা 1 নম্বর শ্লোকটা শুরু করার আগের দিনের একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন আমাদের দেওয়া ভুল হয়ে গেছে। তিনি কি বলেছিলেন যে ষষ্ঠ অধ্যায়ে আমাদের এই যে জীবনের এতগুলো ধাপ, আমি কতগুলো জীবনের পরিস্থিতির কথা বলেছিলাম, মানসিক পরিস্থিতি, যেমন ক্ষিপ্ত, তারপরে তোমার উগ্র, এই যে বিভিন্ন ধরনের অবস্থাগুলো রয়েছে, তারপরে শান্ত, এই যে অবস্থাগুলো যখন আসে তখন সেই অবস্থায় মানুষের চিত্তের চাঞ্চল্য হয়, বিভিন্ন অবস্থায় মানুষের চিত্ত চাঞ্চল্য হয়। তাহলে সেইখানে আমরা মনটাকে কন্ট্রোল করব কি করে, যাতে কোনো চিত্ত বিক্ষেপ না হয়, কারণ চিত্ত বিক্ষেপই আমাদের যত নষ্টের মূল। যত অন্যায় হতে পারে, যত অপরাধমূলক কাজকর্ম হতে পারে, যত ভুল হতে পারে, সবকিছু কিন্তু আমাদের এই চিত্ত বিক্ষেপের কারণে হতে থাকে। তাহলে এই
যোগ অবলম্বন করে বা এই যে আমাদের শাস্ত্র চর্চা করে আমরা যে যোগী পদবাচ্য হওয়ার দিকে আমরা চেষ্টা করতে পারি বা সাধনার মাধ্যমে কি হয়, সেখানটাতে ভগবান বলছেন আত্মাতেই প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করা যায়। যে আনন্দ অ্যাকচুয়ালি আমরা এটা বুঝতে পারি না, প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে আনন্দের খোঁজ করছি আমরা, এমনকি অজান্তে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও কিন্তু আমাদের আনন্দের জন্য। খেয়াল করে দেখো, নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে, ছটফট করছে পাগলের মতন মন, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, বাঁচার জন্য হাকুপাকু চিন্তা। তার মানে কি, আমি নিঃশ্বাসটাও নিচ্ছি আনন্দের জন্য। আমি একটা চোর চুরি করে ফেললো, কিসের জন্য চুরি করলো? সে বলবে যে আমার পেটের ভাত রোজগারের জন্য, আমার হয়তো কাউকে দোষারোপ করলো, আমার সেই রকম ক্ষমতা নেই, সেই সুযোগ হয়নি আমার রোজগারের, সেই কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি। চুরি করছে কেন? সে তার নিজের খাদ্য অন্বেষণের জন্য। সেই খাদ্যটা তাকে কি করবে? আনন্দ দেবে, তার পেট ভরবে, আনন্দ দেবে, তার পরিবারকে প্রতিপালন করবে, আনন্দ দেবে। অথবা একজন অতি জঘন্য অপরাধী, একজন রেপিস্ট, সে রেপ করছে, সে কিসের জন্য করছে? হয়তো তার কোনো রাগ চরিতার্থ করার জন্য, রাগ থেকে সে প্রতিশোধ নেবার জন্য রেপ করছে, তো কি অ্যাসিড ছুড়ে দিচ্ছে। এই যে মানে অসহ্যকর কাণ্ডগুলো যে প্রকৃতিতে ঘটে, তো এইটাও কিসের জন্য? খেয়াল করে দেখো, সে তার কোনো কারণে একজনের উপর রেগে গেছে, সেই রাগটাকে সে কমিয়ে আনন্দ পেতে চাইছে, তাকে শাস্তি দিয়ে আনন্দ পেতে চাইছে। তাহলে আলটিমেট লক্ষ্যটা কি? আনন্দ। তাহলে সেই আনন্দ যে এগুলোতে আসে না, এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে সেই মুহূর্তের একটা দামি জিনিস কিনলাম, মন খারাপ লাগছে, একটা দামি জিনিস কিনলাম, আনন্দ তো হলো, কোথাও বেড়াতে গেলাম, আনন্দ তো হলো, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ বাদেই তো সেটা শেষ হয়ে যাবে, আবার একটা কিছুর জন্য, আনন্দের জন্য আমাকে দৌড়তে হবে। তো তাহলে আমি কিসে এমন একটা ঘটনা ঘটবে, অবস্থা আসবে যে আমার আনন্দটা যাবে না, আনন্দটা থাকবে? তো সেটা বলছেন যে একমাত্র আত্মজ্ঞানে সেই চিরস্থায়ী আনন্দটা পাওয়া যায়। সে আত্মজ্ঞানের থেকে সুখকর কিচ্ছু নেই। এবং সেটাতে কি হয়, সর্বভূতে যোগী বা জ্ঞানী বা যিনি সাধনা করছেন সাধক, তিনি সর্বভূতে নিজেকে দর্শন করেন। একত্ব দর্শন, এটার মানে একাকিত্ব না, এটার মানে একত্ব। আমি যে, দেখো আমরা যে অহম বোধের জন্য আজকে দান ধ্যান করছে, অনেকে অনেকে নিজে বড় বড় জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, অনেকে নিজে প্রভুত্ব জাহির করার জন্য কারোর ওপরে টর্চারও করে ফেলছে, নিজের ক্ষমতা প্রতিপালনের জন্য, ক্ষমতাকে এস্টাবলিশ করার জন্য কতজনে কত রকম পন্থা অবলম্বন করছে। কি না, আমাকে যেন লোকে ভুলে না যায়, আমাকে যেন মনে রাখে, আমার যেন ছবি সবার মনের মধ্যে থাকে। তাহলে এই যে সর্ব জায়গায় একত্ব, আমি থাকতে চাই অধিপতি হয়ে, এটা তো এই আত্মাতেই আছে। সব জায়গায় শুধু দেখতে পাবে আমিই একা, আমিই ঠিকঠাক, আমি একমাত্র। এই অবস্থাটা তো এই আত্মদর্শনে আসে। বাদবাকি যে আমিত্ব, সেই আমিত্বটা তো মানে ভুল। আজকে তোমাকে ক্রিটিসাইজ করার জন্য 10টা লোক থাকবে। কোনো একটা পলিটিক্যাল যখন নতুন সংস্থা তৈরি হয়, তারা মনে করে যে আমার সংস্থাটা এস্টাবলিশড হোক, আমার সংস্থাটা রাজত্বে আসুক এবং আমারটা ঠিকঠাক। ওই জন্যই না তারা করছে, ওদেরটা ভুল, আমারটা ঠিকঠাক, সেই জন্যই তারা করছে। কিন্তু কিছুদিন বাদে সেই গোষ্ঠীটাকে ক্রিটিসাইজ করার জন্য বা সেই গোষ্ঠীটাকে চ্যালেঞ্জ করার জন্য আরেকটা গোষ্ঠী তো চলে আসে, কিছু মানুষ তো চলে আসে। তার মানে সে 100% ঠিক নয়, কোথাও না কোথাও লুফোলস আছে, সেই কারণেই আরেকটা সংস্থা তৈরি হচ্ছে তার এগেনস্টে কথা বলার জন্য। তার মানে ওটা আলটিমেট নয়। কিন্তু এই যে সর্বভূতে যখন আমি এস্টাবলিশ হচ্ছে, তখন আমিই তো শেষ কথা, তার বাইরে আর কিছু নেই। তাহলে এর থেকে আনন্দের তো আর কিছু নেই। সেই আনন্দ আসে আর কি, সমস্ত জায়গায় নিজের উপস্থিতি অনুভব করা যায়, যে উপস্থিতির কারণে এই যে আজকে আমরা
বিভিন্ন নেতাদের ছবি 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 সারা জায়গায় উঠতে বসতে দেখতে পাই, দরকার নেই। এমনি মনের মধ্যে সবার থাকবে যে এ একমাত্র, সেটা বুঝতে পারবো যে সবার মধ্যে আমি রয়েছি, তাহলে আনন্দই তো আনন্দ। আরেকটা কি হয়, এই যে যোগ দর্শন করলে আমরা বলি ভগবান দর্শন হয়েছে, কেউ বলছেন আমি আত্মজ্ঞান পেয়েছি, কি প্রথমে হয়? শ্রীসীমা যে বলছেন কি হয় ভগবান দর্শন করলে? দুটো সিংহ যায়? স্বামীজি উত্তর দিচ্ছেন, আমি অনুভব করতে পারছি আমার হৃদয়টা বড় হয়ে গেছে, অ্যাকসেপ্টেন্স, আমার হৃদয় বড় হয়ে গেছে, আমি সমস্ত কিছুকে আমার হৃদয় স্থান দিতে পারছি। আমাদের এখনকার অবস্থা কি? ও ভালো না, ও অন্যায় করেছে, ও ভুল বলছে, ও আমাকে অপমান করছে, ও আমাকে ছোট করছে, ও আমাকে দেখলো না, ওর মধ্যে এই অবস্থাটা ঠিক নয়। আমরা শুধু এইটুকুর মধ্যে কিছু আমাদের অ্যাকসেপ্টেন্স নেই, ঠিক নয় মানে আমার দিক থেকে বাধা, আমার হয়তো কোনো ক্ষতি করেনি, ও হয়তো অন্য কারোর ক্ষতি করেছে, আমি মন থেকে কি করলাম, ও ঠিক করেনি, অমুক লোকটার সাথে ও ঠিক কাজ করেনি, সুতরাং আমার মনের মধ্যে ওর প্রতি একটা বাধা তৈরি হলো, ওর বেঠিকটা আমি দেখতে পেলাম, তাই ওকে আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। আবার যে ঠিক করছে তাকেও কাঁটার মধ্যে দিয়ে চলতে হবে, যতদিন সে ঠিক মনের মধ্যে একটা জায়গা করে রাখবে ততদিন সে ঠিক। যেই একটু পা খসলো ব্যাস অমনি সাথে সাথে আমাদের কিন্তু তার প্রতি একটা মনোভাব, তোমাকে আগে এরকম ভাবতাম, তুমি তো এমন ছিলে না, এই মনোভাব আমাদের মধ্যে চলে আসে। তার মানে সবসময় আমরা কাঁটার ওপর দিয়ে হাঁটছি কারণ মনের মধ্যে একটা জায়গা করবার জন্য। ঈশ্বরের আরাধনায় বা আত্মজ্ঞানে কি হয়, এই যে বাধা, এই বাধাটা সরে যায়, সরসর করে সবকিছু আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে। এবার তুমি বলতে পারো সবকিছু ভেতরে ঢোকাটা কি ঠিক? আরে সব জায়গায় যদি আমিই হই তাহলে ভেতর বলে তো ভেতরে তো এমনি সব থাকবে, কোথাও কোনো বাধা নেই, কোনো টাসেল নেই, মানে কোনো যুদ্ধ নেই, আমার সাথে কোনো যুদ্ধ নেই। যুদ্ধে তো শরীর ক্ষয় হয়, মন ক্ষয় হয়, সমস্ত কিছু ক্ষয় হয়, যুদ্ধ মানেই ক্ষয়। যুদ্ধ মানে কোনো সময় কিন্তু গেন বলে কিছু হতে পারে না, উভয় পক্ষে আমরা মনে করি বিশাল কিছু গেন করলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিছু গেন হয় না, আলটিমেটলি ক্ষয় হয়। যখন কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, পাণ্ডব পক্ষ জিতেছিল ঠিকই, কিন্তু তাদের কি ক্ষয় হয়নি? সারা ভারতবর্ষ থেকে একটা বিশাল অংশ, শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর থেকে কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতে এসেছিল, এখনকার রিসার্চে বোঝা যাচ্ছে। এবং সারা পৃথিবীতে একটা অস্বাভাবিক রেটে হিউম্যান রেসের ডাউনফল হয়েছিল, তাদের মানুষের সংখ্যা কমে গিয়েছিল ভয়ঙ্কর ভাবে, এত বহুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার মানে যুদ্ধে কখনো ভালো কিছু হয় না। তাহলে আমি যুদ্ধ না করে আমি কি করতে পারি? আমি অ্যাকসেপ্টেন্স বাড়াতে পারি। তাহলে অ্যাকসেপ্টেন্স বাড়বে কখন? যখন আমার হৃদয়টা বড় হয়ে যাবে। এটাই তো মহাত্মাদের পরিচয়। আজকে শ্রীসীমায়ের কাছে সবাই সমান ছিলেন, গরুটাও যা, কুকুরটাও তা, মানুষটাও তা, হিন্দুও যা, মুসলিমও তা, খ্রিস্টানও তা। না হলে তখনকার দিনের মতন একটা চরম কি বলবো কুসংস্কারে আবদ্ধ একটা পল্লী সমাজের একজন দরিদ্র বিধবা একজন মহিলা, তিনি সিস্টার নিবেদিতার মতো কালাপানি থেকে আসা একজন মহিলাকে অত সুন্দরভাবে গ্রহণ করলেন কি করে? তার হৃদয়টা বড় হয়ে গিয়েছিল। এবং হৃদয় বড় যাদের হয় তারাই কিন্তু সমাজে স্থান পায়, ক্ষুদ্র হৃদয়ের মানুষ স্থান পায় না। ক্ষুদ্র হৃদয় থেকে আমরা বেরোতে চাই। তো সেই কারণে স্বামীজি বলছেন কি, আমি দেখতে পাচ্ছি আমার হৃদয়টা খুব বেড়ে গেছে এবং অন্যের দুঃখকে আমি অনুভব করতে পাচ্ছি। কন্যাকুমারীতে দাঁড়িয়ে স্বামীজি হাউ হাউ করে কাঁদছেন, ভেতরে অন্তর দাহ। সেই দাহে তোমরা যারা কন্যাকুমারীতে গেছো দেখেছো, কন্যাকুমারীর শেষ ল্যান্ড থেকে সামনের বিবেকানন্দ রকের ডিস্টেন্সটা কিন্তু খুব কম নয়, অনেকখানি। এবং সমুদ্র কিন্তু খুব শান্ত সমুদ্রও নয়, যথেষ্ট ঢেউ আছে। অন্তর্দাহ তার এত বেড়ে গিয়েছিল, এত তিনি ছটফট করছিলেন, তিনি সাঁতরে ওইখানে চলে গেলেন। মানে কতখানি শারীরিক যন্ত্রণা থাকলে এই অনুভূতিটাতে তাকে পাগল করে দিয়েছিল ভারতবাসীর দুঃখ, ভারতবাসীর কষ্ট, ভারতবাসীর খিদে, ভারতবাসীর অশিক্ষা, ভারতবাসীর ক্ষুদ্রতা।
যে সমস্ত ব্যক্তি সমাজে অত্যন্ত ক্ষতি করছে তাদেরও কি হৃদয়ে স্থান দেব? প্রথম কথা, ক্ষতিকর চিরকালই ছিলেন, কিন্তু মায়ের কথা অনুভব করতে হয়, হৃদয়ে স্থান দিয়ে দুজনের কথা ভাবতে হবে। 1 নম্বর হচ্ছে, আমার তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি বিতৃষ্ণা কিচ্ছু থাকবে না। শ্রীসীমা যেরকম ভাবে গ্রহণ করেছেন, সবাইকে গ্রহণযোগ্য, কারণ এমন কোনো মানুষ থাকতে পারে না যার মধ্যে 3 গুণ নেই। তার মানে যে সমাজের অতি ক্ষতিকর তার মধ্যেও কোথাও না কোথাও সত্যগুণ আছে, সেইটুকুকে মনে করে তাকে অ্যাকসেপ্ট করা, বাট তার কাজকে অ্যাকসেপ্ট করা নয়। সে যে ক্ষতিকর সমাজের জন্য তাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া নয়। ঠাকুর বলছেন যে হাতি যখন পাগলা হয়ে তেড়ে আসছে, মাহুত ওপর থেকে বলছে সরে যাও সরে যাও, তখন মাহুত নারায়ণের কথা শুনতে হয়। হাতি নারায়ণ বলে তার সামনে গিয়ে আমাদের সাষ্টাঙ্গে প্রণাম করতে নেই, তাহলে তাকে পিষে দেবে। সুতরাং সমাজের যে অত্যন্ত ক্ষতিকর তার প্রতি গ্রাজ পুষে রেখে কোনো লাভ নেই, বরং তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যে তাকে যেন শুভ বুদ্ধি দেন, কারণ তার মধ্যেও সত্যগুণ আছে। যদি সত্যগুণ না থাকে তাহলে সে মানুষ দেহটাই তার থাকবে না। হয়তো তার প্রকাশ কম আছে, কিন্তু 3 গুণ থাকবেই থাকবে, না থাকলে কোনো দেহ ধারণ করা যায় না। একটা কীট পতঙ্গ, একটা পোকামাকড়, একটা জন্তু, একটা মানুষ, সবার মধ্যে চরমতম খারাপ লোকের মধ্যেও একটা সত্যগুণ থাকে। এটার একটা প্রমাণ আমাদের কিছুদিন আগে একটা জেলের কয়েদিদের নিয়ে হয়েছিল বিদেশে, মানে ওয়েস্টার্ন কোনো একটা কান্ট্রিতে। মানে অতি জঘন্য লোক, মানে এরা হচ্ছে ক্রিমিনালের টপ লেভেলের ক্রিমিনাল। এদেরকে এক জায়গায় রাখা হয়েছিল এবং তাদেরকে ওই মানে জেলের মধ্যেও তারা যে ভয়ঙ্কর কাজকর্ম করতো এবং তাদের ওই জায়গাটাতে যেতে রীতিমতো সবাই তটস্থ থাকতো, মানে পুলিশ টুলিশ পর্যন্ত কোনোভাবে তাদেরকে আয়ত্তে আনতে পারছে না। তারা এতটাই জঘন্য এবং এতটা নিকৃষ্ট মানসিকতার। তাদের এক জায়গায় রেখে তাদের কাছে কিছু কুকুর বেড়াল এরকম পোষ্য, মানে পেট তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং দেখা গেছিল এই কুকুর বেড়ালগুলোর সংস্পর্শে যখন তারা আসছে, তারা ওই কুকুর বেড়ালগুলোকে যেমন করে আমরা কুচমুচু করে আদর করি, মানে তাদেরকে কাডল করি, তাদেরকে জড়িয়ে ধরি, ওরা তাদের সাথে সেই রকম ভাবে বিহেভিয়ার করছে। তাহলে যার ভেতর একেবারে পচে শেষ হয়ে গেছে, চূড়ান্ত নোংরা, তার মধ্যে ওই বেড়ালটার প্রতি বা কুকুরটার প্রতি ভালোবাসাটা আসছে কি করে? তার তো ভেতর একদম পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে তার কুকুরটার প্রতি ভালোবাসা আসছে কি করে? তার মানে ভালোবাসা ব্যাপারটা তার মধ্যে আছে, প্রকাশিত হচ্ছে না। ওই কুকুরটার সংস্পর্শে, ওই বেড়ালটার সংস্পর্শে তার ভেতরে ভালোবাসাটা প্রকাশিত হচ্ছে। এবার সেটাকে যদি ক্যাপচার করা যায়, সেটাকে যদি কোনো একজন অতি মানে ক্ষমতাবান কোনো একজন মহাত্মা যদি সেইটাকে ধরে তাদের ওই ভালোটাকে বার্ত করা হলো, এইটা দেখবার জন্য তাদের কি ভেতর পচে একদম দুর্গন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে সেখানেও না একটা ছোট্ট লেভেলে একটা সুগন্ধির জায়গা আছে। সেইটাকে যদি এবার বাড়ানোর চেষ্টা করা যায়, তার মানে সমাজের অত্যন্ত ক্ষতিকর যারা ব্যক্তি রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা শুভ জায়গা আছে। সুতরাং আমরা তাদের কাছে গলা জড়িয়ে ধরে আদর করতে যাব না, তাদের কাজকে সাপোর্টও করব না, তাদের থেকে দূরেই থাকবো, কিন্তু তাদেরকে অত ঘৃণার মধ্যে মানে ঘৃণার চোখে দেখে নিজেকে মানে নোংরা করব না। কারণ আমি যদি কারোর প্রতি ঘৃণা মনোভাব পোষণ করি, তার মানে বেসিক্যালি ঘৃণা ব্যাপারটা তো আমার মনের মধ্যে আসলো, তমগুণটাকে তো আমি আমার মনে ঠাঁই দিলাম, সেটা কেন ঠাঁই দেব? আমার যদি এক্স এর প্রতি একটা রাগ থাকে, সমাজে সে সমাজের ক্ষতিকর, আমিও তার প্রতি বিরক্তি ভাব হলাম, তাহলে বিরক্তিটা কার মনের মধ্যে আসলো? আমার মনের মধ্যে আসলো। তাহলে আমার মনটা নোংরা হলো, ওর মনে কি হলো? ওর মনে তো কিছু হলো না। তাহলে এইভাবে আমি আমার মানে নিজের এইভাবে ক্ষতি করতে পারি না। সেই কারণে আলটিমেটলি ওই সমাজের ঘৃণিত ব্যক্তির প্রতি ঘৃণা মনোভাব পোষণ করে আসলে ক্ষতিটা আমি আমার করছি, ক্ষতিটা কিন্তু ওদের হচ্ছে না। একটা মিনিট জাস্ট।
তো সেই কারণে এক্স্যাক্টলি ওই নাইজেলকে যেরকম করেছিলেন, তার মানে কি তার মধ্যেও ভালোত্ব আছে, সেটাকে বার করার মতন ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা তো দেখতেই পাই না। কেউ একজন যেই খারাপ লোক হলো আমরা তার প্রতি ঘৃণা বর্ষণ করতে থাকি, কিন্তু ঘৃণা বর্ষণ না করে যদি আমরা তার প্রতি সহানুভূতিশীল হই তাহলে তার ভেতরের ভালোটা আমরা চোখে দেখতে পাবো। আমরা তো চোখেই দেখতে পারি না তার মধ্যেকার ভালোটা, সুতরাং তার মধ্যেকার খারাপটাই আমার সামনে প্রকটিত হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এবার আমরা পরবর্তী এতে আসছি। এই যে এখানে বলছেন, স্বামীজি বলছেন, বিশ্বাস করো আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। শ্রীরামকৃষ্ণদেব নিজের দেহে যন্ত্রণা অনুভব করছেন অপরের কষ্ট থেকে। মহাপুরুষদের এটা হয়, অন্যকে মারা হচ্ছে, নিজের গায়ে দাগ ফুটে উঠছে। শ্রীসীমা সন্তান হারা এক জননীকে দেখে আকুল নয়নে কাঁদছেন, যে তার দুঃখ তিনি নিজের ভেতরে অনুভব করছেন, সেই দুঃখ। এইভাবে হৃদয়টা বড় হয়ে যায়। শাস্ত্রজ্ঞানে, আধ্যাত্ম চর্চায়, সাধনায় ভগবান দর্শন হয় কিনা আমার জানা নেই, কিন্তু হৃদয় যে বড় হয় এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তুমি কারোর সাথে দুর্ব্যবহার করতে পারবে না। এবার তাহলে বলো যে সমাজে বাঁচতে গেলে তাহলে আমি কি শুধু লোকের কাছে থাপ্পড় খাবো? কেন, তারও তো উত্তর দিয়ে দিচ্ছে। তোমার যেখানে শক্ত হওয়ার, তুমি একটা সাধু মহাত্মার সামনে গিয়ে দুর্ব্যবহারপূর্ণ কথা বলো তো দেখি, মুখ দিয়ে বেরোয় কিনা। ঠিক একটা বাধা চলে আসবে। কিসের বাধা? জ্ঞানের বাধা। তো তাহলে আমাদের ইয়েটা কি? মন বড় হয়ে যাওয়া। কিন্তু এই অবস্থাটা তো সহজে লাভ হবে না, একদিনে চাইলেই হবে না। এবার এইটা আনতে গেলে আমাদের চঞ্চল মনকে শান্ত করা, আমাদের মনের মধ্যে একজনের প্রতি ভালোবাসা আসবে, বা তার ভেতরকার দুর্গুণগুলোকে বাইরে রেখে আমরা তার সুগুণগুলোকে চোখে দেখতে পাবো। তার জন্য তো শান্ত মনের প্রয়োজন, না হলে দেখতে পাবো কোথা থেকে? তাহলে শান্ত মনটা তো আসে না সহজে, কেন অতি কষ্টেও আসে না। ভীষণ পরিশ্রমে কয়েক সেকেন্ডের জন্য আসলো, আবার ফুট করে পালিয়ে যায়। তাহলে এই মনকে কিভাবে বশে আনতে হবে? মনকে তো আটকাতে যখনই যাবে ওই জলের মতন হাতে ইয়ে দিয়ে বেরিয়ে আসবে। জলকে যেমন আটকানো যায় না মুঠো করে, ঠিক তেমনি বেরিয়ে চলে যাবে। তাহলে সেইটাকে কিভাবে অভ্যাস বশে আনতে হবে? তার জন্য ভগবান বলছেন মনকে বশে আনার একমাত্র পথ হচ্ছে অভ্যাস ও বৈরাগ্য। অভ্যাস ও বৈরাগ্য, আর কোনো উপায় নেই। তাহলে অভ্যাসটা কি? নিয়মিত সংযম অভ্যাস। যখনই আমার মন এদিকে যাচ্ছে, টেনে নিয়ে আসা। তার জন্য কি? বিবেক জাগ্রত করতে হবে। বিবেক জাগ্রত করার জন্য কি? ভালো এবং মন্দকে জানতে হবে। ভালো মন্দকে কোত্থেকে জানবো? আমাদের শাস্ত্র থেকে জানবো। এটা ঠিক, এটা ভুল, এটা উচিত, এটা অনুচিত। তাহলে অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বশে আনা যায়। সেই কারণে এই অধ্যায়ের নাম হচ্ছে অভ্যাস যোগ, ধ্যান যোগ, এবং এটাকে অভ্যাস যোগও বলা হয়। এবার অর্জুনের আরেকটা প্রশ্ন ছিল, সেটা কি? তিনি বলছেন এই যে যোগে একজন ব্যক্তি তপস্যায় রত হলো, যোগে শুরু করলো, কিন্তু তিনি যদি যোগভ্রষ্ট হয়ে যান তাহলে সিদ্ধি লাভে তো অসমর্থ হবে, তার তো সিদ্ধি লাভ সম্ভব হবে না। যে উদ্দেশ্য নিয়ে তিনি রওনা দিয়েছিলেন সেই উদ্দেশ্য তো সাধিত হলো না। তাহলে তার কি গতি হবে? পতন তো হলো। তখন ভগবান বলছেন, যিনি শুভ কার্যে নিযুক্ত থাকেন, নিযুক্ত, কন্টিনিউইটি থাকতে হবে, তার কখনো দুর্গতি হতে পারে না। যে যতটুকু যোগ করেছে ততটুকুই শুভ ফল সে অনুভব করবে, ততটুকুই সে শুভ ফল পাবে। তাহলে এখন এটা বুঝতে হবে, যখন আমরা দেখি যে কোনো একজন অপরাধী ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর, সেও যখন সমাজে খুব ভালো জিনিসটা ভোগ করছে, আমরা মনে মনে বলতে থাকি যে ও একটা শয়তান লোক, এত ভালো হচ্ছে কি করে। এটা বুঝতে হবে সে কোনো একটা ভালো কর্মের ফল সে ভোগ করছে। এবার যে সে ক্ষতিটা করে যাচ্ছে এই জন্মে,
ব্যাংকের ব্যালেন্স শেষ করে ফেলছে না বাড়িয়ে, এবার সেই ব্যালেন্স শেষ হওয়ার পরের যে দারিদ্রতাটা আসবে সেটাও সে পরবর্তীতে ভোগ করবে, কিচ্ছু ফাঁকা যাবে না, ভোগ করতেই হবে। কিন্তু যে শুভ কাজে নিযুক্ত থাকে তার কখনো দুর্গতি হতে পারে না। সে হয়তো পরিপূর্ণভাবে ঈশ্বরের পদপ্রান্তে পৌঁছতে না পারলো, কিন্তু তার যাত্রা শেষ হবে না, ঈশ্বর ঠিক তাকে সেই জায়গায় পৌঁছে দেবেন। মানে রাস্তাটা তোমাকে হেঁটে যেতে হবে, হাঁটা থামালে চলবে না, হেঁটে যেতে হবে। তাহলে বলছেন শুভ চেষ্টার ফল কখনো বিফল হয় না। এবার সেই ব্যক্তি যে পৌঁছতে পারলো না এ জন্মে, আমরা যাত্রা শুরু করলাম কিন্তু খুব আমাদের চলার ক্ষমতা কম, ধীরে ধীরে এগোলাম, তার কি হবে? সে এই যে শুভ কর্মটুকুর চেষ্টা সে করে যাচ্ছে, এই শুভ কর্ম ফল নিয়ে সে পরবর্তী জন্মে এমন একটা বংশে জন্মগ্রহণ করবে যেখানে তার ওই জিনিস, ওই বংশটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। ওই বংশটা এমন ভাবে তার চারিধার অবস্থা তৈরি করবে যে সে তার বাকি কাজটা আবার শুরু করতে পারবে। এইটা আমাদের বুঝে নিতে হবে যে যখন কোনো ভাবে আমরা কোনো শুভ কাজ করে ফেলছি বা শুভ কাজের মধ্যে যুক্ত হচ্ছি, বুঝতে হবে যে কোনো না কোনো ভাবে আমাদের শুভ কর্মের ফলে ঈশ্বর তাকে সুযোগ করে দিচ্ছেন যে এই রাস্তায় তুমি ঢুকে পড়ো, তোমাকে আবার, তুমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলে, আবার ঢুকিয়ে দিলাম, যতটা এসেছিলে তারপর থেকে আবার চালু করো। পুরনো যেটা হয়েছিল সেটা কখনো বিফলে যায় না। তিনি শুদ্ধ হয়ে আবার সেই পবিত্র গৃহে, পবিত্র সঙ্গে একটা সুন্দর ঐশ্বর্যপূর্ণ, এই যে বড়লোক হয়, একজন বড়লোক হয়ে গেল, কি করে বড়লোক হলো? বড়লোক একই বাড়িতে দেখবে মায়ের 5খানা সন্তান, তার মধ্যে 2টো ছেলে একেবারে হতদরিদ্র অবস্থা, 3জন ভীষণ সুন্দর দাঁড়িয়ে গেল, কি করে হয়? তাদেরকে ওই জায়গা তো এসেছিল, তাদের ওই ছোটবেলায় হয়তো বাবা মা সেই ঐশ্বর্যটুকু সে ভোগ করেছে তার শুভ কর্মের ফলে, কিন্তু আলটিমেটলি আবার তাকে সেই কর্মের কারণে খারাপ জায়গায় পড়তে হলো, দুঃখের মধ্যে পড়তে হলো। আর যারা থেকে গেল তারা আবার পরবর্তী যাত্রা শুরু করলো, এইরকম ভাবেই চলতে থাকে। তাহলে সদিচ্ছাপূর্ণ কর্মে আবার নিযুক্ত হবে, তাদেরকে আটকে রাখা যায় না। এবার আমরা 1 নম্বরে যেটা আসছিলাম, যে অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি ইয়ঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। এখানে ভগবান বলছেন যিনি কর্মের ফল অনাশ্রিত মানে আশ্রয় না করে নিষ্কাম ভাবে কার্যং কর্ম, আশ্রমোচিত কর্ম, আশ্রমোচিত কর্ম মানে আমরা ধরে নিলাম একটা সুন্দর আশ্রম, সেই আশ্রমে যা যা নিয়ম কানুন আছে তাই, তা না। আশ্রম মানে তোমার আশ্রম, আমার গৃহস্থাশ্রম হতে পারে, আমার বর্ণাশ্রম হতে পারে। এবার বর্ণাশ্রমের নিয়ে, এগুলো নিয়ে আমাদের প্রচুর আলোচনা হয়েছে, বর্ণাশ্রম নিয়ে প্রচুর তর্কাতর্কি নিয়ে আজকে আমাদের জাতপাতের কাণ্ড হয়ে গেছে। এগুলো কিন্তু বেসিক্যালি বাইরের লোকের ধারণা। আমাদের হিন্দু ধর্মে কোনোভাবে জাতপাতকে প্রশ্রয় দেওয়া হয়নি, জাতপাত বলে কোনো কনসেপ্টই ছিল না। বর্ণাশ্রম তোমার ক্ষমতা অনুযায়ী, তোমার অবস্থান অনুযায়ী, তোমার শিক্ষা বিদ্যা, তোমার পারিপার্শ্বিক তোমার যা অবস্থা রয়েছে সেই অনুযায়ী তোমার কাজ। যে বর্ণের লোক যেটাতে সব থেকে ভালো বেস্ট জিনিসটা দিতে পারে সেই হচ্ছে বর্ণাশ্রম। তাহলে স্বধর্ম কর্তব্য পালন করোতি মানে করেন তিনি, সন্ন্যাসী যোগী চ তিনি সন্ন্যাসী এবং যোগী, শুধু না হ্যাঁ, তিনি একমাত্র সন্ন্যাসী এবং যোগী। কেবল এখানে নিরগ্নি মানে অগ্নিহীন, অগ্নিহীন কথাটার মানে হচ্ছে সন্ন্যাসী যখন সন্ন্যাসীর কাজকর্ম করছে না। অনেক সন্ন্যাসী আছে না যারা কোনো কাজ করে না, আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি সুতরাং আমার সমস্ত কর্মত্যাগ হয়ে গেছে, আমি না রান্না করব, না বাইরে ভিক্ষা করব, না আমি ও কিছু করব, একদম চুপ করে বসে 5টা লোক এসে আমার পায়ে প্রণাম করে প্রচুর টাকা প্রণামী দিয়ে যাচ্ছে, আমি হাত তুলে বসে রয়েছি, আশীর্বাদ দিয়ে যাচ্ছি, এটা আমার কাজ। হ্যাঁ, সুতরাং এই ধরনের যারা সন্ন্যাসী কোনো কাজকর্ম করে না, নিরগ্নি, অগ্নিহীন মানে যা সন্ন্যাসীর কর্তব্য,
করেন না, অক্রিয় মানে সর্ববিধ কর্মত্যাগীও তিনি নন, মানে যিনি কর্মফলের আশা না রেখে নিষ্কামভাবে কর্ম করেন তিনিই সন্ন্যাসী এবং তিনিই যোগী। যারা কেবলমাত্র নিরগ্নি মানে সন্ন্যাসীর কাজ বা এই যে যাগযজ্ঞ ত্যাগ করেছেন সেই ব্যক্তি সন্ন্যাসী বা যোগী কোনোটাই নন। আমাদের বাইরে থেকে পোশাক দেখে বা তার আচরণ দেখে তাকে যোগী বা সাধক বা সন্ন্যাসী মনে হলেও তিনি যোগীও নন, তিনি সন্ন্যাসীও নন। কিন্তু যিনি নিজের আশ্রমে থেকে মানে গৃহস্থাশ্রম বা সন্ন্যাসাশ্রম বা যে কোনো আশ্রমে থেকে তার বর্ণবিহিত কর্ম সমানে করে যাচ্ছেন নিষ্কামভাবে, সন্ন্যাসী তিনি। সুতরাং যখন আমাদের আজকের যুগে বহু সন্ন্যাসীদেরকে দেখি গৃহীদের খুব তাচ্ছিল্য করে কথা বলতে, ওরা গৃহী আমরা সন্ন্যাসী, সুতরাং আমাদেরকে মাথা উঁচু করে থাকবো, ওরা মাথা নিচু করে থাকবে, এদের ক্ষেত্রে এই সমস্ত সন্ন্যাসীর ক্ষেত্রে বলা দরকার এমন বহু 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 গৃহী রয়েছেন যারা গুপ্ত যোগী হিসাবে ভেতরে ভেতরে যোগ সাধনা করে যাচ্ছেন, কেউ তার কথা টের পায় না। তারা হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। তারা গোপনে নিজের আশ্রমে থেকে নিজের কর্তব্য পালন করে সুষ্ঠুভাবে তারা কিন্তু যোগ সাধনা করে যাচ্ছেন। তাহলে এখানে বলছেন যে কে সন্ন্যাসী আর কে যোগী, ভগবান এখানে পরিষ্কার ভাবে বলে দিলেন যে বলছেন যে মানুষ দুরকম ভাবে কর্ম করে, কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া কোনো প্রাণী কোনো মানুষ কোনো কেউ থাকতে পারে না, কর্ম কোনো না কোনো ভাবে হবেই হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে যারা সমাধি ঘরে চলে গেছে তাদের মধ্যে, সমাধি ঘরে বলতে তাদের মধ্যে এখনো নির্বিকল্প সমাধি হয়নি, সবিকল্প সমাধি। সবিকল্প সমাধিটা তো খুব সহজ জিনিস নয়। সবিকল্প সমাধিতেও তারা যখন ভাবছেন যে অহম ব্রহ্মাস্মি, হয়ে গেল কাজ, তিনি ভাবছেন তো অহম ব্রহ্মাস্মি, ভাবা হয়ে যাচ্ছে তো কাজও হয়ে গেল। যখন সত্যিকারের নির্বিকল্প সমাধিতে থাকবে তখন এই বোধও থাকবে না, অহম ব্রহ্মাস্মি বোধও থাকবে না। তাহলে সেইটা হচ্ছে নির্বিকল্প সমাধি এবং কর্মত্যাগ। কিন্তু তার আগে কর্ম সবসময় রয়েছে। তাহলে কর্ম যখন থাকবেই তখন মানুষ দু ধরনের কর্ম করতে থাকে, একটা হচ্ছে নিজের জন্য কর্ম, একটা হচ্ছে পরের জন্য কর্ম। এবার পরের জন্য কর্ম দু ধরনের মানুষ করে। কারা কারা করে? যারা আস্তিক ভাবাপন্ন এবং নাস্তিক ভাবাপন্ন। আস্তিক ভাবাপন্ন যারা তাদের বলা হয় যারা ঈশ্বর বিশ্বাসী, তারা একরকম ফলাকাঙ্ক্ষা না করে কাজ করে। আবার নাস্তিক ভাবাপন্ন, ঈশ্বরে বিশ্বাস এক ফোঁটাও করে না, তারাও কিন্তু পরকল্যাণের জন্য কাজ করেন। ভগবান বুদ্ধ তিনি কিন্তু বেসিক্যালি নাস্তিক ছিলেন, এই জন্য তাকে মানে তিনি বেদের ইয়ে থেকে বেরিয়ে গেলেন আর কি। তিনি কি বলছেন? তুমি নিজের ওপর বিশ্বাস করো, ঈশ্বর না, নিজের ওপর বিশ্বাস করো। তাহলে এটা তো আস্তিক মনোভাবাপন্ন ব্যক্তি। তো এরকম বহু নাস্তিক মনোভাবাপন্ন, তাদের ঈশ্বরে বিশ্বাস নেই, তাদের নিজের বিশ্বাস আছে। তাহলে এই ধরনের যারা মানসিকতা যারা, তারাও কিন্তু পরকল্যাণে তারা নিজেদেরকে রত রাখেন। তারা কিভাবে রত রাখেন? তারা মনে করেন যে আমি অন্যের জন্য, উন্নতির জন্য আমি কাজ করছি, আর তাদের নিজেদের কোনো কর্মফল, তাদের নিজেদের প্রতি তাকানোর দিকে বিন্দুমাত্র দৃষ্টি থাকে না। আর যারা আস্তিক ভাবাপন্ন, তাদের মধ্যে কি হচ্ছে? তারা মনে করছেন অন্যের জন্য কাজ করছি, সে অন্যটা মানে অন্যের উপকার করছি বা অন্যের ভালো করছি, কার জন্য? ঈশ্বরের জন্য, কারণ ঈশ্বরের ভালো লাগবে তাই। আলটিমেটলি নিজের কিছু করছি না। একজন ঈশ্বর বিশ্বাস না করে পরিপূর্ণভাবে অন্যকে ভালোবেসে অন্যের জন্য মানে নিজেকে আহুতি দিচ্ছেন, প্রাণ মানে তাদের জন্য কাজ করে যাচ্ছেন। আবার একদল আছে তাদের কোনোভাবে ওই ধারণা নেই, তারা ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বরকে মানে তার উদ্দেশ্যে কাজ করছি এই ভেবে তারা নিজেকে আহুতি দিচ্ছেন। তো তাহলে তারা
যে কোনো ভাবে হোক কর্ম তারা করছেন এবং সেই কর্মের কোনো ফলাকাঙ্ক্ষা রাখছেন না। তাহলে এটা হচ্ছে এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ আছে যারা নিজের জন্য, স্বার্থের জন্য, পুরোটাই স্বার্থের জন্য। আমার ভালো লাগবে, আমার খারাপ লাগবে, আমাকে দেখলো না, আমাকে মানলো না, আমার অনুমতি নিল না, আমার অহংকার চূর্ণ করলো, সব সময় তাদের এই ঠুনকো অহংকারে আঘাত লাগে। সেই রকম একদল মানুষ কাজ করে। তো তাহলে এই যারা নাস্তিক তারা শুদ্ধ ভাবাপন্ন, তাদের মন কিন্তু শুদ্ধ, ঈশ্বরে বিশ্বাস করুক বা না করুক তাদের মন কিন্তু শুদ্ধ। সুতরাং তারা একরকম ভাবে কাজ করবে এবং সেটা ঈশ্বরকে ঈশ্বরের প্রতি মনোযোগ না দিয়েই তারা কাজ করছে। এবং সেইখানে তাদেরকে কিন্তু যোগী বলা যেতে পারে। হ্যাঁ, তাদেরকে কিন্তু এক ধরনের কেন, তারাও কিন্তু যোগী, কারণ তারা নিজেরা কর্মফলের আকাঙ্ক্ষা রাখছেন না। তারাও কিন্তু সন্ন্যাসী, জ্ঞানে হোক অজ্ঞানে হোক তারাও কিন্তু সন্ন্যাসী, কারণ তারা নিজের আনন্দের কথা চিন্তা করছেন না। আর যারা সমস্ত কর্মফল ঈশ্বরে ত্যাগ করে নিজেদের খালি রেখে দিয়েছেন এবং সদ ইচ্ছায় নিজেদের জীবন অতিবাহিত করছেন, তারাও যোগী, তারাও সন্ন্যাসী। তাহলে যোগী এবং সন্ন্যাসী তারা ঈশ্বরে বিশ্বাস করুক বা না করুক তার উপরে কিচ্ছু এসে যায় না। যারা ঈশ্বরে বিশ্বাস করবে তারাই সন্ন্যাসী হতে পারে, তারাই যোগী হতে পারে, এর কোনো মানে নেই। কিন্তু শাস্ত্র বলছেন যে যারা কর্মফল এবং যারা সম্পূর্ণভাবে এই স্বার্থ বিসর্জন দিয়ে যারা পরোপকার করে যাচ্ছেন তারা প্রত্যেকেই যোগী, প্রত্যেকেই সন্ন্যাসী। সেখানে ঈশ্বরের বিশ্বাসের ওপরে তাদের যোগিত্ব বা সন্ন্যাসিত্ব নির্ভর করে না। আরেক ধরনের মানুষ আছে যারা শুধুমাত্র আত্মকেন্দ্রিকতার উপরে ভরসা করেই কাজ করে যাচ্ছে। একটা ভিখারিকে ভিক্ষা দিয়েও মনে মনে ভাবছে যাক একটা তো পুণ্য করলাম, একটা কাউকে মিষ্টি দিয়ে যাক লোকটা তো শান্তি পেল, তাকে মিষ্টি তো দিলাম। এই যে দিলাম, এই পুরো জিনিসটা দিলামটা তারা ভুলে যায় যে এই দিলাম ক্ষমতাটা কি তোমার আছে? তোমার নিজের ক্ষমতা কি আছে? যদি ঈশ্বর তোমাকে দিয়ে করিয়ে না নেন, কোন ক্ষমতায় তুমি দিলাম কথাটা ভাবো? তারা সেটা ভুলে যায়, তারা বুঝতে পারে না। তাহলে এই ধরনের আরেক ধরনের মানুষ রয়েছে। তো তাহলে যেখানে স্বার্থ ছাড়া কাজ হচ্ছে, তারা ঈশ্বর বিশ্বাসী হোক বা না হোক তারা যোগী এবং সন্ন্যাসী, কারণ তারা নিজের বর্ণের মধ্যে থেকে, নিজের স্বধর্মে থেকে তারা কর্তব্য পালন করে যাচ্ছেন। আর এক ধরনের মানুষ যারা কোনোভাবেই স্বার্থ ছাড়া হতে পারছেন না, সেখানে ক্ষুদ্র আমি নিয়ে তারা চিরকাল বাঁচছে, এবং যারা স্বার্থ ছাড়া এরম কাজ করে যাচ্ছে তাদের ভেতরে ক্ষুদ্র আমি বা কাঁচা আমি এই ব্যাপারটা আর থাকে না। তিনি যতই কর্মযোগী হন না কেন, তিনি আসলে সন্ন্যাসী, তিনি সব ত্যাগ করেছেন। আমাদের গৃহস্থের জন্য কিছু কর্তব্য কর্মের বিধান শাস্ত্রে দেওয়া রয়েছে। এগুলোও কিন্তু আমাদের নিত্য করণীয়, এবং আমরা কেউই সেগুলো করি না, ভুলবশত আবার করেও ফেলি, কিন্তু সেগুলোর মধ্যে আমিত্ব বোধটা ভয়ঙ্কর ভাবে থাকে। কি কি আছে? ঋষিযজ্ঞ, ভূযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ। তাহলে পঞ্চযজ্ঞ আমাদের করা উচিত, কিন্তু আমরা করি না। সেই কারণে আজকে সমাজ যে ওই সত্য যুগ থেকে অবক্ষয় হয়ে আজকের এই অসাধারণ যুগটা এসেছে, এই কারণগুলোর জন্য। ঋষিযজ্ঞ করি না। নিষ্কাম কর্মযোগী যিনি, তিনি ফল কামনা না করে এই কর্তব্য পালন করেন এবং তিনি করতেই থাকেন। আমার পুণ্য হচ্ছে কি না, পাপ হচ্ছে কি না, তার ভেতর থেকেই জিনিসটা আসে। আর যারা ঈশ্বর বিশ্বাসী তারা মনে করেন যে ঈশ্বর আমাকে এই কাজের ভার দিয়েছেন, সুতরাং ঈশ্বরের কাজ মনে করে করতে হবে। তাহলে এই কর্মফলগুলো তিনি নিঃশর্তে ঈশ্বরের কাছে বিলিয়ে দেন। এবার কি আসছে? যোগ। যোগ, এইটার মাধ্যমে তিনি যোগারূঢ় হচ্ছেন বা যোগে তিনি অবতীর্ণ হচ্ছেন। যোগ মানেটা কি? মনের ভেতরে যে বিক্ষিপ্ত ভাব আসছে সেইটা না থাকা, তার মানে
চিত্তগত বিক্ষেপের অভাব। অন্ধকার মানেটা কি? অন্ধকার মানে বিশেষ কোনো জিনিস নয়, আলোর অভাব হচ্ছে অন্ধকার। তাহলে ঠিক তেমনি চিত্তগত বিক্ষেপ, এই যে উথাল পাথাল অবস্থা, সেইটা না থাকার মানেটাই হচ্ছে যোগ। যে মুহূর্তে সেই অবস্থাটা থেকে মানুষ সরে যেতে পারবে, শান্ত ধীর স্থির মন, একেবারে নিস্তরঙ্গ যখন আমাদের অবস্থা হবে, তখন হয়ে গেল যোগ অটোমেটিক্যালি। কুণ্ডলিনী শক্তির সাথে শিব শক্তির যোগ হয়ে গেল, নারীর সাথে পুরুষের মিলন হয়ে গেল, স্ত্রীর সাথে পুরুষের মিলন, এটাই কিন্তু যোগ অবস্থা। তাহলে নিঃস্বার্থভাবে যখন আমাদের যারা যোগী হন, তারা তখন কোনো দিকে দৃষ্টি না রেখে তাদের মন প্রাণ সম্পূর্ণভাবে সেই যোগারূঢ় হওয়ার দিকে তারা অতিবাহিত করেন, এবং সেই কুণ্ডলিনী শক্তিকে ধীরে 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 টেনে নিয়ে গিয়ে, যাতে করে ব্রহ্মরন্ধ্রের মধ্যে দিয়ে গিয়ে যাতে করে সহস্রারে স্থাপন করা যায়, সেই চেষ্টায় তারা চিরকাল রত থাকেন, এবং তিনি যোগের অবস্থায় তিনি এসে পড়েন। তাহলে এখানে বলছে যে আমরা এই যে কখনো আনন্দে থাকি, কখনো দুঃখে থাকি, এই আনন্দে থাকা দুঃখে থাকা দুটোই কিন্তু বিক্ষেপ। আনন্দে থাকলাম মানে আনন্দের জন্য মন নাড়াঘাটা হলো, দুঃখে থাকলাম মানে ঢিল মেরে মন নাড়াঘাটা হলো, আলটিমেটলি নাড়াঘাটা হলো। কিন্তু যদি আমরা একেবারে শান্ত অবস্থায় থাকি, তাহলে আমাদের যখন ব্রহ্মনারীর মধ্যে দিয়ে মন ভেতরে ঢুকবে, তখন কিন্তু এই নাড়াঘাটা ব্যাপারটা হবে না দেখে তাদের চেহারায় সেই শান্ত ভাব ধরা পড়ে। চেহারা দেখলেই বোঝা যায় যে এর মধ্যে একটা প্রশান্তি ভাব কাজ করছে, সে গৃহী হোক সে সন্ন্যাসী হোক, এটা কিন্তু খুব বিশেষভাবে দেখা যায়। এটা কিভাবে হয়? যার মন এরকম শান্ত নিস্তরঙ্গ, তিনি প্রকৃত যোগী। তিনি কোথায় আছেন, গৃহস্থাশ্রমে আছেন না বনে আছেন, এইটা কিন্তু কোনো দেখবার বিষয় নয়। মনটা তখন অটোমেটিক্যালি ঈশ্বর অভিমুখী হবে। আর বারবার বলছি, ঈশ্বর কোনো বিশেষ সুন্দর দেখতে কেউ না, যে ঈশ্বর মানেই একটা সুন্দর মূর্তি প্রচুর সোনায় গয়নায় ঢাকা, এরকম না। এটা মানুষের মনের তৈরি, তার নিজের সুবিধার্থে। কিন্তু ঈশ্বর আবার এইভাবে দর্শন দিতে পারেন। ঈশ্বর মানে জ্ঞান, যে যেরকম ভাবে জ্ঞান লাভ করবে সে সেইভাবেই ঈশ্বর লাভ করবে। এবং যা এইরকম অবস্থার মধ্যে দিয়ে যিনি যান, তার মধ্যে কোনো অহং বুদ্ধি নেই, কোনো কর্তৃত্ব ভাব নেই, এবং তিনি একমাত্র প্রকৃত ত্যাগী। এই শ্লোকে নিরগ্নি এবং অক্রিয় এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। শাস্ত্রে আছে সংসার আশ্রমে তিনটে অগ্নি সবসময় জ্বলবে। কি কি? একটা হচ্ছে গার্হপত্য, আবহনীয় এবং দক্ষিণাগ্নি, তিনটে কাজ। এগুলো তার নিত্য কর্তব্যের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে এই যে যখন বলা হচ্ছে ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, এই যজ্ঞগুলো কিভাবে হয়? প্রত্যেকটার মধ্যে তো আগুন জ্বলা হচ্ছে। বেসিক্যালি যজ্ঞ মানে আগুন জ্বলছে। কিরকম আগুন জ্বলছে? যার মধ্যে আমি আমার অকর্তব্যগুলোকে আহুতি দিতে পারবো। কোনো একজন ভালো মানুষ, যোগী এসেছেন, ঋষি এসেছেন, তাদের প্রতি শুভ দেখভাল করা, তাদেরকে আপ্যায়ন করা, তাদেরকে আগেকার দিনে হতো না? যখনই ঋষিরা যেতেন, মুনিরা যেতেন, তাদেরকে কিরকম ভাবে আপ্যায়ন করে, তাদের সেবা শুশ্রূষা করে তাদের সন্তুষ্টি বিধান করা হতো। এটা কিন্তু গৃহস্থের কর্তব্য, ভালো মানুষকে ভালোভাবে আপ্যায়ন করা। আর এখানে বলছে যারা সন্ন্যাসী
তারা কিন্তু সব দায় দায়িত্ব থেকে মুক্ত। কোন সন্ন্যাসী? আজকালকার দিনের ওই সমস্ত শুধু গেরুয়া পরা সন্ন্যাসী না, কিন্তু যারা কোনো রকমে বিরজা হোম করে গেরুয়া বস্ত্রটা পেয়ে গেলেই সাথে সাথে সব কর্তব্য ত্যাগ করে সিংহাসনের মধ্যে বসে পড়লো, যাতে করে সবাই এসে ঢিপ ঢিপ করে প্রণাম করবে, প্রণামী দেবে এবং তার আশ্রমটা ভালোভাবে চলবে এবং তিনি হাতটা উঁচু করে শুধু বসে থাকবেন, সেই সন্ন্যাসী না। সন্ন্যাসের কথা এতক্ষণে আমরা বলেছি ভালোভাবে, যে পরিপূর্ণভাবে ত্যাগ, এমনকি অহম ব্রহ্মাস্মি কথাটার মধ্যে যে অহম কথাটা রয়েছে সেটাও ত্যাগ, তার কোনো কিছুই কর্ম থাকবে না, সেই সন্ন্যাসী। তিনি এখানটাতে দেখাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তিনি যখন পিতৃ বিয়োগ হয়েছে, যখন তিনি এরকম অঞ্জলি করে জলদান করছেন, হাত থেকে জল বেরিয়ে যাচ্ছে, তিনি সেটাও করতে পারছেন না, তা তিনি তখন দুঃখ করছেন যে আমার কি হলো, কেন আমার এরকম হচ্ছে। যখন কোনো যোগী সেই রকম অবস্থায় পৌঁছায়, তার সংস্কার, তার স্বভাব এবং ঈশ্বর তার জন্য দায়িত্ব নিয়ে নেন। ঠাকুর যাচ্ছেন তার পিতার জন্য করতে, তোমার ওটাকে কি বলে, শ্রাদ্ধ কর্তব্য পালন করতে যাচ্ছেন, কিন্তু তার ওটা করা উচিত নয়, তার ওটা থাকবে না, সুতরাং অটোমেটিক্যালি বেরিয়ে চলে যাচ্ছে, তার হাতে জল থাকছে না। তাহলে সেখানে বলেছেন যে নিরগ্নি, তার দ্বারা অগ্নি হবে না, তার দ্বারা কোনো অগ্নি জাগ্রত হবে না। তিনি রান্না বান্না মানে জঠরাগ্নি নির্বাপিত করার জন্য যে রান্না, সেটাও তার করার উচিত নয়, সেটা ঈশ্বর দায়িত্ব নিয়ে নেবেন। সমস্ত কিছুই, কোনো কিছু তার আর কর্তব্য নেই, কারণ তার মধ্যে আর অহম বলে কোনো পদার্থ নেই। তিনি নিরগ্নি না হলে সন্ন্যাস হয় না, যখন নিরগ্নি হয়ে যাবে তখন সন্ন্যাস হয়ে যাবে। আর কি বলছেন, নিষ্কাম কর্মযোগীর মধ্যে এই সমস্ত বাইরের কোনো লক্ষণ নেই, তার মধ্যে ত্যাগও আছে, তার মধ্যে যোগও আছে। তাহলে আজকে আমাদের এই 6ষ্ঠ অধ্যায় প্রথমে আমরা কি দেখলাম, যে কাকে যোগী বলা হয়, যোগী বা সন্ন্যাসীর কর্তব্য কি এবং গৃহস্থের কর্তব্য কি, কি ধরনের মানুষ আমরা সমাজে দেখে থাকি, তাদের কর্তব্য কর্ম কিরকম ভাবে পালিত হয় এবং কার দ্বারা কোন কাজের প্রয়োজনীয়তা আছে। এটাই কিন্তু যেখানে 6ষ্ঠ অধ্যায়ে ভগবান শেখাচ্ছেন যে কিভাবে আমরা কি বলে এই মনকে নিস্তরঙ্গ করব বা কিভাবে আমরা মনকে বশে আনব, তার প্রথম শ্লোকে তিনি আগে বললেন, আগে ভালোভাবে বোঝো কার কিরকম কর্ম আছে, গৃহস্থের কর্ম কি, সন্ন্যাসীর কর্ম কি, যোগী কাকে বলে, সন্ন্যাসী কাকে বলে, গৃহস্থ কাকে বলে, এই পুরো জিনিসটা নিষ্কাম কর্মযোগী কাকে বলে। নিষ্কাম কর্মযোগী হওয়ার জন্য বা যোগারূঢ় হওয়ার জন্য ঈশ্বরে বিশ্বাস করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। সুতরাং যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে একেবারে তাচ্ছিল্যের চোখে দেখা, যে বাবা তুমি ঈশ্বর বিশ্বাস করো না সুতরাং তুমি একেবারে নিপাত যাও, তা না। তিনি যদি নিষ্কাম কর্মযোগী হন, হ্যাঁ, আবার ঈশ্বরে বিশ্বাস না করে এমন লোকও আছে যারা একেবারে ঈশ্বর বলতে কিছু নেই, সুতরাং যাবতীয় খারাপ কাজকর্ম আমরা করতে পারি, তাদের কথা বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যারা ঈশ্বর বিশ্বাসী নন কিন্তু তারা নিজেদের ধর্মের পরিপূর্ণভাবে পালন করে যাচ্ছেন। কোন ধর্ম? মানুষ ধর্ম। কোন ধর্ম? তার পিতৃধর্ম, মাতৃধর্ম, তার গৃহস্থ ধর্ম, তার সন্ন্যাস ধর্ম, যা ধর্ম তাকে যে স্বধর্মে যেখানে তাকে রাখা হয়েছে সেটা পরিপূর্ণভাবে পালন করছেন, তিনিও একই রকম ভাবে যোগী বা সন্ন্যাসী পদবাচ্য। তাহলে আজকে এইটুকুই। আমাদের আগামী দিন যদি সময় পাওয়া যায় আমি নিশ্চয়ই আবার নোটিফিকেশন দেব, না হলে কিছুদিন আমার এরকম টালমাটাল কিন্তু যাবে, মানে আমি মাঝখানে অফ হয়ে যাব আর কি। আমাকে যেমন আগামীকাল কয়েকদিনের জন্য আবার বাইরে যেতে হবে, সুতরাং যাওয়ার আগে আমি পারবো কিনা বলতে পারছি না। প্রণাম মন্ত্র দিয়ে আজকে শেষ করছি। আমরা আজকে শুধু 6ষ্ঠ অধ্যায় 1 নম্বরটাই আমরা পড়তে পেরেছি, আগামী দিন 2 নম্বর থেকে পালন করব। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु
ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम षष्ठोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तু। ভালো থেকো সবাই, আর আমাদের নোটিফিকেশনের জন্য ওয়েট করো। যদি কখনো কখনো আমি যেমন মাঝখানে মাঝখানে অফ হয়ে যাচ্ছি বাইরে কাজে যাওয়ার জন্য, তখন তোমরা রিকোয়েস্ট করব পুরনোগুলোকে একটু অনুশীলন করো। আমি আজকে আবার আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, যেখানে আমাদের ধীরে ধীরে কথামৃতও লোড করা হচ্ছে। কথামৃত মানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেখানেও লোড করা হচ্ছে। আর সাবস্ক্রাইব করো। আমরা যতটা তাড়াতাড়ি এইখানে লাইভে আছি, যেহেতু আমাদের ইউটিউবটা অনেক দেরিতে শুরু হয়েছে এবং যিনি করছেন তিনি তার প্রচুর ব্যস্ততার মধ্যে একটু সময় দিচ্ছেন, সেই কারণে আমাদের ইউটিউবটা একটু লেটে রান করছে আর কি। ইউটিউবে আমাদের সবে এখন 3য় অধ্যায় শুরু হয়েছে, কিন্তু যারা মানে শাস্ত্র সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শোনো, 1 নম্বর থেকে শোনো, আনন্দ পাবে, কথা দিচ্ছি। এবং ওই যে স্বামীজির কথা, যে হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, হৃদয় বড় হলে কি হয় সেইটা অনুভব করতে পারবে। ভালো থেকো, আমাদের সাথে থেকো এবং চেষ্টা করো রেগুলারিটি মেনটেন করতে।